শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের দিকে যে গতিতে তদন্ত হচ্ছে তাতে সবাই ছাড়া পেয়ে যাবে। শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহার ভর্ৎসনার মুখে পড়তে হলো ইডিকে। তদন্ত চালাতে গিয়ে পদে পদে বাধায় পড়ার অভিযোগ তুললেন ইডির আইনজীবী। সবকিছু খুব মসৃণ হবে ভেবেছিলেন? পাল্টা প্রশ্ন তুললেন মাননীয় বিচারপতি। আর এই মামলার শুনানি আগামী 12ই মার্চ। যে গতিতে তদন্ত চলছে তাতে সবাই ছাড়া পেয়ে যাবে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর পর এবার ইডির ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার ভর্ৎসনার মুখে পড়তে হলো ইডিকে। নিয়োগ দুর্নীতি মামলায় অতীতে একাধিকবার সিবিআই এর তদন্তের গতি প্রকৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ একাধিক বিচারপতি। এই প্রেক্ষাপটে মঙ্গলবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলার শুনানি শুরু হয়। প্রথমেই ইডির আইনজীবী আদালতকে জানান, দুর্নীতির এই তদন্তে আমরা আরও কিছু সম্পত্তি চিহ্নিত করেছি, সেগুলি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হবে। সম্পত্তি বাজেয়াপ্ত করতে কেন এত সময় লাগছে তা জানতে চান বিচারপতি। উত্তরে ইডির আইনজীবী বলেন, কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করা হয়েছে, তার রিপোর্ট আসবে। আরও কোনো সম্পত্তি আছে কিনা সেটাও খতিয়ে দেখছেন তারা, সেই কারণেই সময় লাগছে। এরপরই বিচারপতি ক্ষোভ প্রকাশ করে বলেন, যে গতিতে তদন্ত চলছে তাতে সবাই ছাড়া পেয়ে যাবে, ইডি আর কিছুই পাবে না। উত্তরে ইডির আইনজীবী দাবি করেন, প্রতি পদে মামলা হচ্ছে, বিভিন্নভাবে তদন্ত ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে। বিচারপতি প্রশ্ন করেন, কি ভাবা হয়েছিল যে সবকিছু মসৃণ হবে? তদন্ত হচ্ছে তো হচ্ছে ওই তলায় ধরে ঠ্যাং হাত পা টানাটানি হচ্ছে, ব্যাস। গভীরে গিয়ে মাথা ধরার কোনো আগ্রহ নেই। প্রাইমারির দুর্নীতি হোক, সেকেন্ডারির দুর্নীতি হোক, যে কোনো ক্ষেত্রেই হোক। এবং রাজ্যের যারা অভিযুক্ত তাদের পক্ষ নিয়ে কখনো কখনো রাজ্যের শাসক দল, কখনো কখনো রাজ্যের সরকার, তারা ধামাচাপা দেবার চেষ্টা করছে। ইডি এখানে তদন্ত করে তারপরে প্রমাণ নিয়ে এসে কোর্টে ফেলে দোষীদের শাস্তি দেবেন। 3 বছর হয়ে গেল, একটাও দোষীদের বিরুদ্ধে কোনো ট্রায়াল কোর্টে যাওয়ার মতন অবস্থাই তৈরি হলো না। শুধু পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করার জন্যেই এই তদন্ত খেলা। এদিন শুনানি চলাকালীন চাকরি প্রার্থীদের আইনজীবী আবেদন করেন, যে 94 জনের চাকরি অবৈধ বলে বাতিল করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেখানে নিয়োগ শুরু হোক। যার বিরোধিতা করেন বিতর্কিত চাকরি প্রাপকদের একাংশ। তাদের দাবি, পুরনো প্যানেল থেকে এভাবে নিয়োগ করা হয় না, নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। দুপক্ষের কথা শুনে বিচারপতি জানিয়ে দেন, আদালত ঠিক করেছে যে এবার বেআইনি চাকরি বাতিল করার প্রক্রিয়া শুরু হবে। এরপরই সিবিআই এর আইনজীবী তদন্তে সময় লাগার প্রসঙ্গে বিচারপতি অমৃতা সিনহার উদ্দেশ্যে বলেন, আপনি ইডিকে জিজ্ঞাসা করেছিলেন যে কেন এত সময় লাগছে? এরপরই তিনি বলেন, এখানে তার সত্যজিৎ রায়ের বিখ্যাত সোনার কেল্লার কথা মনে পড়ে যাচ্ছে। সেখানেও গোয়েন্দারা যখন সোনার কেল্লায় যাচ্ছেন তখন তাদের কাটা বিছানো পথ পেরিয়ে যেতে হয়েছিল। তারা সত্য অনুসন্ধান করতে পেরেছিলেন। এখানেও তারা আশাবাদী। বিচার ব্যবস্থার প্রতি, বিচারপতিদের প্রতি এ রাজ্যের মানুষের আস্থা আছে, আমাদেরও আস্থা আছে। আমরা বিশ্বাস করি এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই ওই কণ্টকাকীর্ণ পথের উপর দিয়ে হেঁটেই সমস্ত অসহযোগিতা, সমস্ত মিথ্যাচার, সমস্ত বিরোধিতা, সমস্ত আইনি জটিলতাকে উপেক্ষা করে তদন্ত শেষ করবে, প্রকৃত অপরাধীদের সামনে নিয়ে আসবে। 12ই মার্চ মামলার পরবর্তী শুনানি। সৌভিক মজুমদার, দীপক ঘোষ, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ।